অনেক দিন হয়ে গেল কোনো বড় ভিডিও দিই নাই। গ্রামে চলে আসলাম, তারপরেও বড় ভিডিও দেওয়া হচ্ছে না। অনেক কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের ভাইয়া সারা রাত্রের বেলাতে লাইভ করে সকালবেলাতে উঠে আমার জন্য চেংড়া মাছ নিয়ে এসেছে। অনেকেই বলে এটাকে বেলে মাছ। না, বেলে মাছ হয়েছে আলাদা, আর এটাকেই বলা হয় চেংড়া মাছ। এটা শুধু নোয়াখালীতেই পাওয়া যায়, নদীর মাছ। যা হোক, আমার কাছে তো খুবই ভালো লাগে এই মাছ। তো মাছগুলাকে তো কুটতে হবে, তার জন্য বটির দরকার। আসলে আমরা ৩-৪ জন মিলে এই মাছগুলাকে কুটবো, একা একা এত মাছ কাটা সম্ভব না। বটি আনার জন্য আমার ননদের বাড়িতে যাইতেছি। যেতে যেতে আপনাদেরকে কাঁঠাল গাছ দেখাচ্ছি, বাগান দেখাচ্ছি। মানে আমার ননদের বাড়িতে যাওয়ার পথে এই সিনারিটা নিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে আমার শ্বশুর বাড়ির পিছন দিয়ে আমার ননদের বাড়ি। তো একটু নদী পার হতে হয়, সে বাঁধ দিয়ে পার হতে হয়। আমি ওখান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। এখান দিয়ে আমার শ্বশুর দেখুন কি সুন্দর একটা নৌকা বানিয়েছে। নৌকাটাকে রোদ্রে শুকিয়ে দিয়ে দিয়েছে। আর দেখেন অনেকটাই পানি শুকিয়ে গেছে খাল থেকে। দেখেন, এটা খাল না, এটাকে বলা হয় বাঁধ। বাঁধের মধ্যে এটা অনেক বড় একটা নদী ছিল, কেটে এটাকে পুকুরের মতো করেছে। তো এখানে কিন্তু নৌকা চালানো যায়। আমি এইটুকু সিনারি তুলে নিয়েছি আপনাদের জন্য। তো এই যে দেখতেই পাচ্ছেন রক্ত জবা ফুল, অনেক দিন পর দেখতে পেলাম, তাই একটু ভিডিও বন্দি করে নিলাম। তো যেতে যেতে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। দেখেন নদীটা শুকিয়ে অনেকটাই একদম চরের মতো হয়ে গেছে। দেখেন মাঝখানে মাঝখানে একটু পানি আছে, আর কয়েকটা রাজহাঁস আছে, তাই একটু ভিডিও করলাম। সিনারিটা মানে ভিডিও করতেছি, দেখতে খুবই ভালো লাগলো। তো যাওয়ার পথে এই ভিডিওগুলো করলাম, আর এখান থেকে দেখলাম আমার শ্বশুর অনেকগুলা বেগুন তুলে নিয়ে আসলো বাগান থেকে। তাই ভাবছি আজকে বেগুনগুলো একটু রান্না করব বড়ি দিয়ে। তো এখান দিয়ে আমার শাশুড়ি আর ননদের মেয়ে মাছগুলা কুটার জন্য বসে গেছে, আমি বটি নিয়ে আসলাম। তো আজকে রান্না বাড়ি দেখাই নাই, যা রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। বড়ি দিয়ে, বেগুন দিয়ে আর আলু দিয়ে রান্না করেছি, সাথে মাছ দিয়েছি, আর চিংড়ি মাছ টমেটো দিয়ে চচ্চড়ি করেছি। আর এখান দিয়ে যে দেখতেই পাচ্ছেন বেগুনের তরকারি, আর সাথে মিষ্টি কুমড়া ভাজি করেছি। তো কেমন হয়েছে আজকের ভিডিও তো অবশ্যই জানাবেন। আর রান্নাটা কেমন হয়েছে? আসলে গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ কিন্তু অনেকটাই আলাদা। তো আমি যখন রান্না বাড়ি করি তখন কিন্তু ভিডিওটা নিতে পারি না, কারণ নানান কাজে ব্যস্ত থাকি, ভিডিও করতেই ভুলে যাই। তো রান্না হওয়ার শেষে ভাবছি যে একটু ভিডিও তুলে নিই। তো ভিডিও করলাম, তাই ভাবছি একটা ভিডিও দেওয়া হয়ে যাবে, বড় বড় ভিডিও যেহেতু দেওয়া হয় না। তো সন্ধ্যার পরে আবার একটু পেয়ারা মাখানো খেলাম। আমি আবার রোজা থাকার পরে যখন ইফতার করি, ইফতার করার পরেই আমার টক ঝাল খেতে খুবই ইচ্ছে করে। তো আমি প্রত্যেকদিন সন্ধ্যার পরে কিছু না কিছু টক বানিয়ে খাই। তো এই যে দেখতেই পাইলেন আবারও রক্ত জবা ফুলের বাগানটা দেখিয়ে নিলাম। আসলে আমার খুবই ভালো লাগছে। তো এই কালকে আমি আবার আম মাখানো খাইছি, তাই কালকের আম মাখানোটাও দেখালাম যে প্রতিদিন আমি একটু না একটু ঝাল কিছু খেয়ে থাকি। আমার কাছে খুবই ভালো লাগলো। তো ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।